তো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজ মুনমুন তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো দেখো, এটা হচ্ছে আলু দিয়ে মুরগির ঝোল। তো তোমরা অনেক রকম চিকেনের রেসিপি খেয়েছো, তো আমি কিভাবে আজকে মুরগির ঝোলটা করি আলু দিয়ে, তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখো, তাহলে তোমাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে এবং একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। অসাধারণ একটা রেসিপি। তো তার জন্য দেখো, প্রথমে 750 চিকেন নিয়েছি। মুরগির মাংস নিয়ে তাকে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ভিনিগার। এবারে সমস্ত মিশ্রণটাকে দিয়ে ভালো করে কিন্তু মাংসটাকে আমি মাখিয়ে ম্যারিনেট করে 15 মিনিট মতো রেখে দেব। তো ভালো করে কিন্তু ম্যারিনেট করতে হবে এবং ম্যারিনেট করে এটাকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তো দেখো বন্ধুরা, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, এবারে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিলাম। এবারে মাংসটা রান্না করার জন্য দেখো, প্রথমে রসুন কুচো, তারপরে নিয়েছি টমেটো কুচো, আর কিছু নিয়েছি ডুমো ডুমো করে আলু, ধনে পাতা, পেঁয়াজ কুচো, আর এখানে নিয়েছি আদা বাটা। তো সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি এই মশলাগুলো দিয়েই করব। তো দেখো, প্রথমে আমি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি 100 গ্রাম মতো সর্ষের তেল। তো সম্পূর্ণ রেসিপিটা সর্ষের তেলেই করার চেষ্টা করো। তো দেখো, সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে প্রথমে দিয়ে আলুগুলোকে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু ভাজা হলে মুরগির ঝোলটা কিন্তু হেভি টেস্টি হয় এবং আলুগুলো খেতেও কিন্তু হেভি টেস্টি। এবারে দেখো, আমি আলুগুলো তুলে নিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। তো চিনিটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। এবারে দেখো, চিনিটা ভালো করে গরম হতে ওর মধ্যে থেকে দেখো একটা বুজবুজি উঠে আসবে। তাহলে দেখবে মুরগির ঝোলের কালারটা এত সুন্দর হবে, এর জন্য কিন্তু আলাদা কোনো কালার ইউজ করতে হবে না। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে কিন্তু একটু হাতে সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম থেতো করা রসুন। তো রসুনের কাঁচা ভাবটা যতক্ষণ না চলে যাচ্ছে, রসুনটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে। তো দেখো, ভাজতে ভাজতে একটা সময়ে দেখো পেঁয়াজটা একেবারে গলে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। তো দেখো, এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা টমেটোগুলো। ওই তেলের মধ্যে টমেটোটা দিলাম এবং প্রথমেই যে আমি চিনিটা দিয়েছিলাম, এর জন্যই দেখো চিকেনের কালারটা কতটা সুন্দর হবে। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব না এতে আলাদা কোনো কালার আসার জন্য। তো দেখো বন্ধুরা, এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটাটা। আদা বাটাটা কিন্তু তেলের মধ্যেই আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদার একটা কাঁচা গন্ধ না চলে যায়। তো দেখো, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভালো করে আদাটাকে কষিয়ে নিচ্ছি। একদম সম্পূর্ণ তেলেই কিন্তু আমি মশলাটা কষছি, এখানে কিন্তু কোনো জল অ্যাড করিনি। তো দেখো, আমার কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে তেলের মধ্যে দিয়ে আবারও কিছু সময় একটু কষিয়ে নিতে হবে। দেখবে কত সুন্দর কালার আসবে, মশলাটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে মশলাটা তোমাদেরকে সম্পূর্ণ তেলের মধ্যেই কষিয়ে নিতে হবে। দেখো, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবং কালারটা কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে এবারে দিয়ে দিলাম কুচো করে রাখা ধনে পাতা। তো ধনে পাতাটাকে দিয়ে আরেকটু সময় কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি কষিয়ে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম না যে এতে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই দেখো রেসিপিটার কতটা সুন্দর কালার এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম যে মুরগির মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এবার কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে কষতে হবে। কষতে কষতে একটা সময়ে দেখবে এর মধ্যে থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখো, মাংসটা থেকে কতটা জল বেরিয়েছে। এরবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এখনই দিয়ে কিন্তু মাংসের সঙ্গে ভালো করে কষলে আলুর মধ্যে দেখবে
মশলাটা ঢুকলে, নুনটা লবণটা ওর মধ্যে ঢুকলে কতটা সুন্দর আলুগুলোও খেতে লাগবে। এইভাবেই দেখো একবার হলেও এই মুরগির মাংসটা এই রকম প্রসেসে রান্না করো, আশা করছি তোমাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে। আমি কিন্তু 100% গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি। তো দেখো এইভাবে কষতে থাকতে হবে হাতে সময় নিয়ে। এবারে এর মধ্যে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবারে দেখো 10 মিনিট পর তোমাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো যে পরিমাণ জলটা ছিল অনেকটাই কমে গিয়েছে, কিন্তু এখনও পরিমাণ জলটা রয়েছে। এই জলটাকে কিন্তু একদম কষিয়ে কষিয়ে এর মধ্যে থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত কিন্তু আমাদেরকে কষতে হবে। তো এই পর্যায়ে দেখো গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই কিন্তু আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে থেকে দেখবে তেল ছেড়ে বেরিয়ে আসবে। দেখো এই পর্যায়ে আমার কষানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো মাংস থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, এক্সট্রা কোনো জল এর মধ্যে নেই। যে জলটা ছিল একদম মশলার সঙ্গে একদম কষা হয়ে গিয়েছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, মশলাটা আমার একদম কষাও হয়ে গিয়েছে, মাংসটাও কিন্তু একদম কষা হয়ে গিয়েছে। এবারে আমি মাংসের মধ্যে জল ঢেলে দেবো। 2 বাটি মতো গরম জল আমি আগে থেকেই করে রেখেছিলাম, ওই জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। 2 বাটি গরম জল দিয়ে ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এবার এটা 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখবে মুরগির ঝোলটা এতটা টেস্টি হবে, এতটা কালারফুল হবে, যেটা তোমরা একবার হলেও যদি বাড়িতে ট্রাই করো সবাই কিন্তু তোমাদের প্রশংসা করবে। দেখো এইভাবে ফুট ধরতে শুরু করে দিয়েছে, মাংসের ঝোলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, ঝোলটা কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে। তো এবারে আমি গরম গরম একটা বাটির মধ্যে সার্ভ করছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। তো গরম ভাতের সঙ্গে এরকম গরম গরম মুরগির ঝোল একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলো। তো কেমন লেগেছে বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এবং বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, বাই বাই।